নমস্কার, আমি জয়দীপ দাস। ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্রের পক্ষ থেকে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম। গত 16 এবং 17 তারিখে যে WBPSCর যে ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সাম হয়েছে, সেই এক্সামের 4টা শিফট হয়েছে। তো আমরা 17 তারিখের প্রথম শিফটটা আমরা আলোচনা করছি। আর যে প্রশ্নগুলি আমরা সংগ্রহ করেছি সেগুলি ছাত্রদের মাধ্যমে মৌখিকভাবে সংগ্রহ করা। তোমরা প্রত্যেকেই জানো যে পিএসসি এবার তোমাদের কি প্রশ্নপত্র প্রদান করেননি, তাই প্রশ্নগুলির মধ্যে কিছুটা এদিক ওদিক থাকতে পারে। কোনো যদি ত্রুটি থাকে তাহলে তোমাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। ঠিক আছে, আর প্রথমেই বলছি যে যারা আমাদের এই চ্যানেলটাতে প্রথম নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এর পরবর্তীতে আমাদের বিভিন্ন ধরনের একদম ক্লাস ওয়াইজ এবং প্র্যাকটিস সেশন, প্র্যাকটিস সেট অনুযায়ী আমাদের কি হয় বিভিন্ন ধরনের ভিডিও এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের অতি আগ্রহের সহিত প্রত্যেকেই আছো যে কী কী অ্যান্সারগুলি হতে পারে তোমরা একটু মিলাবা, তাই আমরা সঠিক অ্যান্সারটাই প্রদান করার চেষ্টা করব। চেষ্টা করেছি আর কি, তোমাদের জন্য তৈরি করেছি সেভাবেই। ঠিক আছে, দেখো তাহলে প্রথম আমরা কি হচ্ছে দেখো, ফার্স্ট প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন কি বলেছে, 2024 পেন প্রিন্টার পুরস্কার কে পেয়েছিলেন? তাহলে 2024 সালে, এটা ফার্স্ট প্রশ্নটাই কারেন্ট অ্যাফেয়ার্সের ছিল। 2024 সালের পেন প্রিন্টার পুরস্কার পেয়েছিলেন হচ্ছে, কে পেয়েছিলেন? অরুন্ধতী রায়। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন রাজ্যে সেমিকন্ডাক্টর এর প্রস্তুতি গ্রহণ করলো? তাহলে সঠিক উত্তর আমরা কি পেয়ে যাব? গুজরাট পেয়ে যাব। তাহলে আমরা সঠিক উত্তর কি পেলাম? গুজরাট। এরপরে প্রশ্ন দেখো, বলছে দিব্যকলা কিসের সাথে সম্পর্কিত? দিব্যকলা কিসের সাথে সম্পর্কিত ছিল? তো দিব্যকলা সম্পর্কিত ছিল হচ্ছে সোশ্যাল জাস্টিস। এরপরে প্রশ্ন দেখো, বলছে কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিল? এটা একদম সাধারণ কোশ্চেন, সবাই জানে ইংলিশ চ্যানেল কে পার করেছিল? আরতি সাহা। সঠিক উত্তর হয়ে যাবে আরতি সাহা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন তোমাদের কি বলেছে? পরের প্রশ্ন বলেছে 1817 সালে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিল ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় রাজা রামমোহন রায়। এইবার তোমাদের দেখতে হবে এদের মধ্যে কাদের তোমাদের অপশন ছিল। এরা সহযোগিতা করেছিল, কিন্তু মেন ফাউন্ডার বা মেন প্রতিষ্ঠাতা ছিলেন কে? রাজা রামমোহন রায়। সেটা কোথায় ছিল? কলকাতা হিন্দু কলেজ ছিল। নেক্সট প্রশ্ন বলছে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1857। এই সময় আরও কয়েকটি ভারতবর্ষে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল, তোমরা একটু দেখে নিও। এই 1857 সালে, আমি এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? কি বললাম? রাতকানা অর্থাৎ কি? রাতে চোখে কম দেখে, এই রোগটার নাম হচ্ছে রাতকানা। এটা সবাই জানো, তোমরা ছোটবেলার থেকেই পড়ে এসেছো। সঠিক উত্তর কি হয়ে যাবে? ভিটামিন এ। নেক্সট প্রশ্ন, ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করে কোন দেশ? খুব একটা জনপ্রিয় টপিক। ঘূর্ণিঝড় আমাদের ভারতবর্ষে প্রায় 2-3 বার করেই আসে কোস্টাল এরিয়াগুলিতে। তাহলে এটার নামকরণ কে করেছিল? ওমান। ঘূর্ণিঝড় মানে হচ্ছে সাইক্লোন। পরের প্রশ্ন, ভারতীয় রেলের সহায়তায় আইআরসিটিসি চালিত প্রথম প্রাইভেট ট্রেনের নাম কি? প্রথম প্রাইভেট ট্রেনের নাম হচ্ছে তেজস
এক্সপ্রেস। সঠিক উত্তর তাহলে তোমাদের কি হয়ে গেল? তেজস এক্সপ্রেস। পরের প্রশ্ন বলছে, কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে ফ্যালকন শিল্ড 2023 সামরিক মহড়া কোন কোন দেশের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল হচ্ছে সংযুক্ত চীন আর হচ্ছে কি সংযুক্ত আরব আমিরাত। এখানে ও হবে, হ্যাঁ, চীন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এই ফ্যালকন শিল্ড 2023 সামরিক মহড়া সংগঠিত হয়েছিল। এরপরের প্রশ্ন দেখো, এরপরের প্রশ্ন হচ্ছে গিয়ে যে পূর্ণ সাক্ষরতার লক্ষ্যমাত্রা অর্জন করতে চলেছে কোন টেরিটরি? কোন টেরিটরি? এটা একটা কিন্তু ইউটি মানে হচ্ছে ইউনাইটেড স্টেট, তার এটা কি হবে? লাদাখ হয়ে যাবে। টেরিটরি মানে কোন অঞ্চল, হয়ে গেল। এরপরে প্রশ্ন দেখো, এরপরের প্রশ্ন বলছে সম্প্রতি সংবাদে আসা UDGAM পোর্টাল চালু করলো হচ্ছে কোন প্রতিষ্ঠান? তাহলে কোন প্রতিষ্ঠান? RBI। তোমরা সবাই জানো RBI কি? ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মানে ভারতের যে রিজার্ভ ব্যাংক আছে তার পুরো নাম হচ্ছে RBI। RBI এর পুরো নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন বলছে জুডে ফিলিক্স কোন খেলার সাথে যুক্ত ছিল? জুডে ফিলিক্স ছিলেন একজন খেলোয়াড়। তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তিনি হকি খেলার সাথে যুক্ত ছিলেন। এরপরে প্রশ্ন হচ্ছে দেখো জর্ডানের রাজধানীর নাম কি? তাহলে জর্ডানের রাজধানীর নাম কি হয়ে যাবে? জর্ডানের রাজধানীর নাম হয়ে যাবে আম্মান। এরপরে প্রশ্ন দেখো, বলছে নরওয়ে চেস সুপার টুর্নামেন্ট 2024 এর কে বিজয়ী হয়েছিলেন? তাহলে এর বিজয়ী হয়েছিলেন ম্যাগনাস কার্লসেন। পরের প্রশ্ন, তো পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি কি পাওয়া যায়? তামাক উৎপাদন হয়। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের কোথায়? কোচবিহার জেলার। কোচবিহারের কোথায়? দিনহাটা। কোথায়? দিনহাটা একটি মহকুমা আছে, সেইখানে সবচেয়ে বেশি উৎপাদন হয় তামাক। পরের প্রশ্ন, ভারতীয় ন্যায় সংহিতা অধীনে 3টি নতুন ফৌজদারি আইন কবে পাশ হলো? তাহলে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে 1 জুলাই 2024। এর আগের দিনেও এর আগের 16 তারিখের সেকেন্ড শিফটে এই ন্যায় সংহিতা সম্পর্কে আরও একটি প্রশ্ন এসেছিল। দেখো পিএসসি যেখান থেকেই প্রশ্ন করেছে তার পাশাপাশি প্রত্যেকটা শিফটে একটু না একটু এদিক রিলেটেড প্রশ্নই করেছে, যাতে সবাই সেই উত্তরগুলি করতে পারে, অর্থাৎ লেভেলটা যাতে প্রায় সেম থাকে। নেক্সট প্রশ্ন বলছে মোনালিসা চিত্রটি কোন জাদুঘরে রাখা আছে? তাহলে মোনালিসা চিত্রটি রাখা আছে কোথায়? ল্যাভয় মিউজিয়ামে। সেটা কোথায় অবস্থিত? প্যারিসে। তাহলে এই মোনালিসা চিত্রটি তাহলে কবে আঁকা হয়েছিল? আঁকা হয়েছিল 1503 থেকে 1519 সালের মধ্যে আঁকা হয়েছিল। তাহলে তোমরা সঠিক উত্তর পেয়ে গেলা, কি হলো? ল্যাভয় মিউজিয়াম। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের ঘনত্ব বৃদ্ধিতে অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণ কি? অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে বায়ুমণ্ডলে সালফার ডাই অক্সাইড অর্থাৎ SO2 এবং কি নাইট্রোজেন অক্সাইড NO বৃদ্ধি পাওয়ার কারণেই হচ্ছে কি অ্যাসিড বৃষ্টি হয়। এরপরে প্রশ্ন দেখো, নিচের কোনটি শক্তির একক নয়? অর্থাৎ কি কেলভিন হচ্ছে শক্তির একক নয়। এইবার এই প্রশ্নটা এসেছিল কিভাবে? সেই প্রশ্নটা এসেছিল এখানে আরও 3টি অপশন দেওয়া ছিল, প্রত্যেকটাই ছিল হচ্ছে শক্তির একক। এই ক্যালভিন হচ্ছে কিসের একক? উষ্ণতার একক। এরপরে প্রশ্ন দেখো, বলছে মানবদেহের দীর্ঘতম কোষের নাম কি? এটা সবাই জানো, মানবদেহের দীর্ঘতম কোষের নাম হচ্ছে গিয়ে স্নায়ু কোষ। পরের প্রশ্ন দেখো, তাহলে সঠিক উত্তর স্নায়ু কোষ। পরেরটা দেখো, বলছে কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়? তাহলে রেডন কি করা হয়? রেডন যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেটা কি করা হয়? তোমার
ক্যান্সারের চিকিৎসার কাজে লাগে। পরের প্রশ্ন বলছে 8ই জুন থেকে 20শে জুন 2024 জাতীয় যোগা অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে আমাদের কর্ণাটক রাজ্যে, অর্থাৎ ভারতের কর্ণাটক রাজ্যে এটা অনুষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর তাহলে কর্ণাটক। অ্যাটর্নি জেনারেল কে কি করেন? নিযুক্ত করেন। অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করেন হচ্ছে গিয়ে কে? রাষ্ট্রপতি। নিচের কোন খেলাটিতে সবথেকে বেশি খেলোয়াড় থাকে? তাহলে এই জায়গাটাতে কি হবে, তোমাদের এখানে আরো 3টি অপশন ছিল। কি অপশন ছিল আমরা জানি না, যেহেতু ছাত্ররা বলেছিল যে এই ধরনের অপশন ছিল, সেটার উত্তর রাগবি হবে। কারণ তার উত্তর থেকেই আমরা জেনেছি যে বাকি অপশনগুলি তারা মনে করতে পারছিল না। তো তাহলে রাগবি খেলায় যেহেতু 15 জন থাকে, তাহলে বাকি যে খেলার অপশনগুলি ছিল সেই খেলার অপশনগুলি নিশ্চয়ই তাহলে খেলোয়াড়ের সংখ্যা কম ছিল। তাহলে সেই অনুযায়ী এটার উত্তর কি হয়ে যাবে? রাগবি হয়ে যাবে। এরপরেরটা দেখো, জাতীয় জরুরি ব্যবস্থা চালু করার ক্ষমতা কার আছে? তাহলে জাতীয় জরুরি ব্যবস্থা চালু করার ক্ষমতা আছে কি? রাষ্ট্রপতির। এইবার দেখো যে এরকম আরো অনেক শিফটে প্রশ্ন এসেছিল যে জরুরি ব্যবস্থা যেরকম কি 356 কে প্রয়োগ করেন? তাহলে রাষ্ট্রপতি প্রয়োগ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে জাতক কি? অর্থাৎ জাতক হচ্ছে গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। জাতক হচ্ছে গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। পরের প্রশ্ন দেখো, তো জ্যামিতির জনক কাকে বলা হয়? তাহলে জ্যামিতির জনক বলা হয় হচ্ছে ইউক্লিডকে। কাকে বলা হয় জ্যামিতির জনক? ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়। পরের প্রশ্ন, কোন দেশ ক্লিন আপ টু ক্লিন এনার্জি চালু করেছেন? এটা চালু করেছেন হচ্ছে আমেরিকা। তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা। পরের প্রশ্ন দেখো যে সিকিম কবে ভারতের পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায়? তাহলে সিকিম ভারতের পূর্ণ রাজ্যের স্বীকৃতি পেয়েছে 1975 সালে। সঠিক উত্তর হয়ে যাবে 1975। পরেরটা দেখো বলছে দ্য স্টারি নাইট কে লিখেছেন? দ্য স্টারি নাইট লিখেছেন হচ্ছে ভিনসেন্ট ভ্যান গঘ। কত সালে? 1889 সালে তিনি এটা লিখেছিলেন। সঠিক উত্তর হবে। তারপরে হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা হচ্ছে শচীন্দ্রনাথ সান্যাল। নেক্সট প্রশ্ন দেখো বলছে তেজস্ক্রিয়তার এসআই একক কি? তাহলে তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। পরের প্রশ্ন দেখো বলছে বৈঠা বন্ধনা কোন রাজ্যে দেখা যায়? তো বৈঠা বন্ধনা হচ্ছে উড়িষ্যা রাজ্যে দেখা যায়। এটি আবার কি? ডাঙ্গা ভাষা নামে পরিচিত। এইবার দেখো বইটা কি? বইটাকে যদি আমরা আমাদের ভালো বা চলিত ভাষায় বলে থাকি, বইটার হচ্ছে একটা নৌকার সাথে সম্পর্ক যুক্ত। পরে দেখো বলছে সিটিবিটি কথাটি কোনটির সাথে যুক্ত? তাহলে পারমাণবিক অস্ত্র নিরাময়ের সাথে কি সিটিবিটি কথাটি যুক্ত। অর্থাৎ কি পারমাণবিক বিস্ফোরণ এই ধরনের বিষয়ের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে সিটিবিটি। পরেরটা দেখো বলছে 2024 সালে পুরুষ টি20 বিশ্বকাপ কোন কোন দেশ আয়োজন কোন কোন দেশ আয়োজন করেছিল বা কোন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কি ওয়েস্ট ইন্ডিজ। নেক্সট প্রশ্ন দেখো। ও আচ্ছা, 40টি প্রশ্ন ছিল। 40টির মধ্যে আমরা 36টি প্রশ্ন সংগ্রহ করতে পেরেছি, আর বাকিটি আমরা পারিনি, যেহেতু আমরা মৌখিকভাবে সংগ্রহ করেছি। তাহলে থ্যাংক ইউ প্রত্যেকেই ভিডিওটা দেখার জন্য। তো যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন তাদের প্রত্যেকেই বলছি যে তোমরা আমাদের এই চ্যানেলটা কি করবে? সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, নোটিফিকেশন তাহলে তোমাদের পেতে সুবিধা হবে। আশা করি প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে, যে পরবর্তীতে যাতে তোমাদের ভালো রেজাল্ট হয় বা একটা শুভ কামনা রাখছি। থ্যাংক ইউ, বাই।
পরে দেখা হবে।